নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। তো আজ আপনাদের সামনে বলবো, দেখুন আমরা সবাই বাস্তু মেনে হয়তো বাড়ি ঘরদোর করছি। বাড়িতে কোথায় কি রাখবো সেটা কিন্তু কোনো বাস্তুবিদ বা অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে শুনে নিচ্ছি। কিন্তু গৃহে যে পশু পাখিগুলো আমরা পালন করছি, গৃহপালিত যে পশু পাখিগুলো আমরা পালন করছি, তাদেরকে কোথায় রাখবো, কোন দিকে তাদের ঘরটা করলে ভালো হবে, সেটা কিন্তু কেউই আমাদের কাছে তেমন শোনেন না, এবং এই বিষয় নিয়ে কেউই আলোচনা করেনি হয়তো আজ অব্দি, বা করে থাকলেও করতে পারে। কিন্তু আজ আপনাদের সামনে এই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। দেখুন আমরা সবাই অনেক সময় বাড়িতে গৃহপালিত পশু হিসাবে গরু ছাগল রাখি। গ্রামের দিকে অনেকেই পোষেন বা শহরের দিকেও অনেকেই পোষেন। তাদের ঘরটা কোন দিকে রাখলে ভালো হয় সেটা কিন্তু অনেকেই জানেনই না। তাদের ঘরটা করতে হবে সবসময় উত্তর পশ্চিম দিকে। আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে তাদের জন্য একটা ঘর করে দিন। তাহলে আপনি বাস্তু মেনে ঘর করলেন, কিন্তু বাড়ির যে পশু পাখিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু বাস্তু মেনে কিন্তু রাখলেন না। তাহলে কিন্তু আপনার পুরো বাস্তুটা ঠিকঠাক হলো না। সেক্ষেত্রে বলবো, পশু পাখির জন্য আপনার, যদি আপনার বাড়িতে কোনো অনেক সময় পাখি পুষি আমরা, ছোট ছোট অনেক রকম পাখি থাকে, বা টিয়া পাখি পুষি, বা বিভিন্ন রকমের পশু পাখি পুষি, তাদের ঘরটাও কিন্তু উত্তর পশ্চিম দিকে রাখলে ভালো হবে। এবার গৃহপালিত যেসব আমরা কুকুর আছে, কুকুরের জন্য কোথায় ঘরটা রাখবে? কুকুরের জন্য কিন্তু উত্তর পশ্চিম দিকে, অথবা যদি আপনার ওই সাইডে সিঁড়ি থাকে, সিঁড়ির নিচেতেও কিন্তু আপনাদের তাদের শোবার জায়গা করতে পারেন। এবার কি করেন, অনেক সময় বাড়িতে আমরা মাছ পুষি, মাছের অ্যাকোয়ারিয়াম রাখি, সেটা আমরা কোথায় রাখবো? সেটা কিন্তু আপনি গৃহের ভিতরেও রাখতে পারেন। সেটা কোথায় রাখবেন? আপনার যেখানে আপনার বারান্দা আছে সেই বারান্দাতে রাখতে পারেন, অথবা উত্তর দিকে রাখতে পারেন, না হলে কিন্তু পূর্ব দিকে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে আপনার বাস্তুটাকে সাজান, দেখবেন আপনার বাস্তুতে থাকা যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সুখের শান্তিতে কিন্তু বসবাস করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার, সকলেই ভালো থাকবেন।